মঙ্গলে কি প্রাণের অস্তিত্ব আছে? এই প্রশ্ন মানুষের কৌতূহলকে শত শত বছর ধরে আলোড়িত করেছে। প্রাচীন সভ্যতাগুলো মঙ্গলকে দেখত এক যুদ্ধের দেবতা হিসেবে। রোমান ও গ্রিকদের কাছে লাল গ্রহ ছিল শক্তি ও ধ্বংসের প্রতীক। কিন্তু বিজ্ঞান যখন অগ্রসর হলো, তখন প্রশ্ন উঠল, এই গ্রহ কি কখনো জীবনের জন্য উপযুক্ত ছিল? ঊনবিংশ শতকে জ্যোতির্বিজ্ঞানী জিওভার্নি স্কিয়াপারেলি টেলিস্কোপে মঙ্গলের পৃষ্ঠে কিছু রেখার মতো চিহ্ন দেখতে পান। তিনি এগুলোকে বলেছিলেন ক্যানাল। পরে অনেকেই ভেবেছিলেন মঙ্গল গ্রহে বুদ্ধিমান প্রাণী রয়েছে, যারা এই খাল তৈরি করেছে। যদিও পরবর্তী গবেষণা প্রমাণ করে এগুলো ছিল কেবল ভিজুয়াল ইলিউশন। বিংশ শতাব্দীতে মহাকাশযানগুলো মঙ্গলের কাছে পৌঁছালে দেখা যায় ধুলো মাখা মরুভূমি ও বিশাল আগ্নেয়গিরি। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ছিল বরফের অস্তিত্ব, যা প্রমাণ করল মঙ্গলে পানি সত্যিই আছে। সাম্প্রতিক রোভারগুলো আরও ইঙ্গিত দিচ্ছে মাটির নিচে হয়তো তরল পানীয় লুকিয়ে আছে। বিজ্ঞানীরা মনে করেন যদি প্রাণ থাকে তবে সেটা ক্ষুদ্র মাইক্রোব আকারে, যারা কঠিন পরিবেশেও টিকে থাকতে সক্ষম। হয়তো কোটি বছর আগে মঙ্গলের নদীনালা বয়ে যেত, আর তখন প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পেয়েছিল। আজও মানুষ সেই দিনের অপেক্ষায় আছে, যেদিন আমরা স্পষ্টভাবে বলতে পারব লাল গ্রহে জীবন ছিল কিংবা হয়তো এখনও আছে। তখনই ইতিহাসের পাতায় লেখা হবে এক নতুন অধ্যায়।